मना चल ते वो सवाल जा लाख लाख गाड़ी अटकाए अब जादूगिरी के वो जादूगिरी के दोनों के वो क्या जिम्मे देख से उन्हें सागर को होते हो आर की बात हो बाग और दोला तो लिया खोर अल्लाहुम्मा इनकाना अम्रुर राहिब माबूद आनी जब हरी दिया तोबे আমার কাছে বা আপনার কাছে জাদুগিরর চাইতে ধর্ম নেশার দেয়া হল তান কাছে যে শিক্ষা অর্জন করিয়া তান হুকুম যদি আপনার কাছে ভালো লাগে ফাতুল হাজি দাব্বা তাহলে বাঘু মানি হলে দিও ফাখাতালা সঙ্গে সঙ্গে বাঘ মরে গেছে আর বাদ দাও সুবহানাল্লাহ 2022 হয়ে গেল তুমি যে ভিডিও চাইলে এবার ঘুরে হও সুবহানাল্লাহ বাঘ মারি হলে দিছে রে কিটা মারছে বাঘ আর তুমি এখন কি মারছে কি বাত জবর শাহ কি বাত নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিয়ে দাও গো শাহে মদিনা মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু فلهم عذاب جهنم ولهم عذاب الحريق وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى الصلاة مع الجماعة وجلس في حلقة العلم وسمع كلام الله آتاه الله تبارك وتعالى 6 أشياء الأول والرزق من الحلال وينجو من عذاب القبر ويعطى كتابه بيمينه ويمر على الصراط كالبرق الخاطف ويحشر مع النبيين وبنى الله له بيتا في الجنة من ياقوت حمراء له 40 بابا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه ورشد الأمر أمينار غور لياين آبك سلو دل گسال نبی پیغمبر اور گندیلا بهشتی خبر صلی اللہ محمد صلی اللہ علیہ صلى الله على محمد صلى الله عليه فرشت الأمر أمينار غور لويا عين آبك سر খুশিতে হালিমার অন্তর
লইয়া যায় না তাইফেরি শহর সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিঙ্গারিয়া দারুন নাজাত ইয়াকুবিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজিত আজকের এই নুরানি ইমামি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি কুতুবুল আরকাব জুদ্দাতুল্লাহ আরিফিন পীরানের পীর শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ মুশতাক আহমদ মাদানী সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর মাদ্রাসা সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল আহাদ হানফি সাহেব সুপারিনটেন্ডেন্ট উত্তর মাদ্রাসা প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন সাবিরি সাহেব দামুদ বরকাতুল আলিয়া বিশেষ অতিথিবৃন্দ বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করিবেন শাহ সুফি সৈয়দ মুফিদুল হোসেন সাহেব মাইজদি আমন্ত্রিত ওয়াইস সাহেবান আমার মঞ্চে উপবিষ্ট খানদানে রাসূল হুজুর সৈয়দ সাদুল্লাহ মাদ্রাসাহুল আলিম আমার সমাবেশে নজরান ভাই হল মুরব্বিয়ান হল এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হল বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ পর্দার আড়ালে বসা পর্দার নশীন মা ও বোন হল আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এই বাকিয়ার সিঙ্গারির এই বন্ধ কোনোদিন ওয়াজ হয়েছে বলে আমি যাবো না এবার সম্মিলন হয়েছিল এনায়তুল্লাহ আব্বাসকে আইসি 2021 দেখা যায় আর রৌনক বৃদ্ধি হইল বেলুন লাগাইয়া পতাকা লাগাইয়া লাইট কতগুলো বান দিয়া রাস্তা কতমান লাইটিং করিয়া আর একটা ইসলামিক ডিউটি বাড়ি গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হইল ইসলামের শান ওটাও হইল ইসলামের শান কিছু মেসাল বেলুন কি আমি কই আর কোম্পানি বানাইলো কি মানুষ ছিলেন হলো গিয়ে মুসলা দিস বেটা আমরা সুজামা কিছু পতাকা এখানে ইটা কি এই যে মাত্র ইটা কি আমার মাথা কুনাকুনি মাথা ছিলেন কুনাকুনি মাথা বালা ভাই পেশাইয়া মাথা বালা না এবারে হইল 12 হাত ফুকইল 13 হাত গোয়াল শিয়ান বেটা সামনে আর রোটে হলো ধ্যান দা 12 হাত ফুকইল গোয়াল 13 হাত খানো করবো এগুলো হইল ও বেআন্দাজ তোর বাপে বুঝি এত ঠান্ডা হেউ দিয়ে বলে আমার আব্বা হইতে কুনাকুনি জায়গা হইতে পারে সুবহানাল্লাহ ও তুই আমার বাপে হইতে কুনাকুনি জায়গা হইব তোর বাপে হইতে ভাতা জায়গা হইতে তো সুজামা তো ভাই ওয়াজ স্টার্টিং को बुधवार है नवाज की जा ওয়াজ তো জানেন না মাথা জানেন না মাথা বলতেছি তো দারুন নাজাত ইয়াকুবিয়া দারুন নাজাত নাজাতর গো আর ইয়াকুবিয়া একজন নবী আছে ইয়াকুব নামে জানেন তো আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেইন কেন্দ্র বদরপুর বুন্দাশী শামসুল উলামা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব খলিল সিলহেটি আল মারুদি ফুতুলি রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ ও শ্বশুর তার নামে আপনারা এই গাঁও এর মাদ্রাসা কায়েম হয়েছে খুশনা রেজাত আলহামদুলিল্লাহ আমি একটা আয়াতে করিমা পড়েছি আর হাদিস শরীফ নবীজির একটা পড়েছি কিছু লম্বা হাদিস তো এটা লম্বা না আর বহুত লম্বা লম্বা হাদিস আছে আয়াত পড়েছি সূরা বুরুজ থেকে आखिर फरा वो समाई जातिल बुरुज वो आयत को सूरह में अपना आयत को बैबा इन्नल्लज़ीना फ़तनुल मुअमिनीना वल मुअमिनाति सुम्मा लम यतूबू फलहुम अज़ाबु जहन्नम व लहुम अज़ाबुल हरीक अल्लाह फरमाएं निश्चय যারা পুরুষের মাঝে মুমিন যারা ছিল মহিলাগুলোর মাঝে মুমিনাত যারা ছিল
এরারে যারা ফিতনা করলো ইন্নাল্লাযীনা ফাতানু জমার সেরা যারা এই মুমিনাত এবং মুমিনগুলোরে ফিতনা করলো সুম্মা লাম ইয়াতুবু তারপরেও তারা তওবা করলো না আলাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য রব্বুল আলামিনের আযাবে জাহান্নাম নির্ধারিত ওয়ালাহুম আযাবুল হারিক এবং তাদের জন্য আযাবে হারিকটাও নির্ধারিত কয়টা আযাব দুইটা কয়টা আপনারা বেডিংতে উত্তর করলেন আমি আজ বাংকে উঠি এমনি ভিডিও তো বাংকে তো বলতে এমনিতে খবর আর মান দিলে এগুলো কঠিন শাস্তি আল্লাহ ফরমায়েন ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য আযাবে জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক এবং তাদের জন্য আযাবে হারিকটাও আছে একটা হলো শাস্তি আরেকটা হলো আরেকটা কঠিন শাস্তি হারিক মানে বারবার যেটা হরকত করে ওদের একটা ভুয়াইতে হেড মারিয়ে আরেকজনের মাথার দেন হেন দেন ও মাথার বলে গিয়ে রেস্ট পায়নি ওলা ফিরিস্তা ছুটাইবে এগুলো রেখে মতো ও সুজামা তো ফেরা বেড়া মাথা পড়তাম না কোনো কোনো কথা বলা আল্লাহ হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার মুমিন উম্মত যারা কাটিয়ে দিব তাদের মৌত হইব এক ফকির আর যারা আমার মুমিন বন্ধ করতো নাই উম্মত বন্ধ করতো না তাদের মৌত হইব ভিন্ন ধরনের এর মাঝে আয়াতের করিমের মাঝে আল্লাহ মুমিন হল কইলা মুমিনাত হল কইলা মহিলা হল ঢুকাইলা মুমিন হল মাঝে এবং মুমিন হইয়া আল্লাহ পুরুষ হল ঢুকাইলা আমরা পুরুষ হল মাঝে বুঝা গেল দুনিয়ার মাঝে দুই জাত এক গুরু বেটাই এক গুরু বেটি মা তোলা না সুবহানাল্লাহ উঠে যান দুনিয়া আস্তা দুনিয়া থেকে দেব দুই জাত এক গুরু বেটাই এক গুরু বেটি বকরির মাঝে একু বকরা একু বকরি মেড়ার মাঝে মেড়া একু মেড়ি একু ফাটা একু ফাটি একু সাগা একু সাগি একু ডাকি একু ডেকা একু মশা একু মশি একু বিলাই একু কুকুর একু কুকুরি একু ঠাকুর একু ঠাকুরি একু সব তার মনস ও দুই জাত একগুলো মহিলা আর একগুলো ও বাবারি মামলা তুলা ভালো না একগুলো পুরুষ আর একগুলো মহিলা একগুলো পুরুষ একগুলো মহিলা আস্তা দুনিয়াও দুই জাত শহর মাঝেও বেটা একটু বেটিয়ে সেটা বলে আস্তার দুনিয়া থেকে সব জিনিস থেকে দেখিও মখলুকাত যত আল্লাহ সৃষ্টি করছে সব দুই জাত আজ আমরা করতে গিয়ে যারা হরিতা জন্ম নেই ইলা কোনো বেটিনটার ভেটে থাকে কোনো লাউ খদু বার হয়নি না এত বড় লাউ খান থেকে ভালো মাটির খদু সুবহানাল্লাহ হরিতা হইতা অতি বড় বট গাছ খুদের মতন বেশি চিন্তা করে দেখো রে ভাই আল্লাহর ভারী লোক দড়ির মতো লাউ গাছ লাউ কত ভারী চিন্তা করে দেখো রে ভাই আল্লাহর ভারী লোক সুবহানাল্লাহ আমরা বুঝলাম না কত মজার কত ভাই কত দৌড়াইলো একদিন শুক্রিয়া দেওয়া করছি না শুক্রিয়া আদায় করার আগে সাইনবোর্ড এখানে লিখিত মাশাআল্লাহ আবার দৌড়ছে না হতা দিছে নজর দিবেন না ও আবার হুলু দিলে নজর দিতে হবে মাঝে বুঝা জাননি একদম সিঙ্গারি ভাষা কোনো অন্য কোনো ডিস্ট্রিক্টের ভাষা না আচ্ছা হো সাহেব যে বেটিনকে যাবে যাবা আমরা পুরুষ হল উলি মিশ্রা কত মিশ্রা লাউ মিশ্রা যে আমরা সাইনবোর্ডটার গায়ে নজর দিবেন না এই নজর দিবেন না খারে হইয়া আর গরুরে না বুঝলে সে তো বুঝা গেল মানুষ বলবে করো ওখান বুঝা যায় না হে ও বুঝিও আল্লাহ হাবিবে ফরমান ইযা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কবযা রূহিল মুমিন ফায়াজিউ মালাকুল মাউত মিন কিবালিল ফামি ফায়াখরুজু মিনহা যিকরু فيخرج الذكر لا سبيل لك إنما أجريا فيه ذكر ربي আমার নবী বলেন আল্লাহ প্রকৃত মুমিনের জান যে সময় নেবার ইরাদা করিলেন
তখন প্রকৃত মুমিনের কাছে আজরাইল যখন আইয়া ঢুকবা তখন আজরাইল সর্বপ্রথম প্রকৃত মুমিনের মুখে দিয়ে আইবা। সুবহানাল্লাহ। কোন দিকে? মুখে দি। কোন ভাই পোষা ভরা মুখে দিবেনি? আপনার আপন বউয়ে কান্দা বাদ দিছেন মুখে দিবেনি? যদি না খোঁজেন লাগে ওয়াক হইয়া ছাড়িয়া কইবে আইসুন মুখে লিখেই বলতে পারে। কিন্তু তুতা ভাই আজরাইল লাগে আমাইলো সুবহানাল্লাহ হলা করে সুবহানাল্লাহ। এখন দিন ডরাইলে নি আজরাইল দি ওটা ডরাই ও আমি। কিন্তু রে ভাই قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ ফরমান নবী আপনি কইয়া দাও যত তারা মউত থেকে বাগিয়া রক্ষা কিন্তু মউতে তাই মুলাকাত করব। সুবহানাল্লাহ। ডাকাইতে সুদা করে দি আগে দি দৌড়ানি যা ঠিক না? ওসিয়তে লেবরা থেকে বাটুরিয়া যাওয়া যায়, বাটুরিয়া থেকে এসপিআর যাওয়া যায় উঠে দিয়া, কোচবে থেকে এসপিআর যাওয়া যায় হুবে দিয়া, হুবে থেকে এসপিআর যাওয়া যায় কোচবে দিয়া। আমরাই কুম্বাই গেল জানা আছে করুন জানা আছে আমার ওনার বেটা আছে কইছে খাইলে আমি গিয়া আসলাম আদরের কাটর কাছে বাড়ি যাইয়া বুড়িয়ে গেছে কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বেবড় মুসলমান তুমি আসনি আজরাইল কাটর কাছে বাড়ি যাইয়া বুড়িয়ে দিলেই তো তুমি আজরাইলের বুঝো হয় কি? আমি বললাম বলে না না আল্লাহর দিন এটা হুদা তওবা তওবা ও লোকের তওবা ও আমিন আমিন ও বলে আল্লাহ। আমরা ওনার বেটায় খাবে দেখছেন নীলদরিয়ার ডাল ভাতাইয়া বাঘ মাছ মারে, নীলদরিয়ার ডাল ভাতাইয়া বাঘ মাছ মারে। ওজা কইয়া দেখে দুইও নাকে দিয়া আমাদের এই বলিস যদি ওজা কইতো না তো নীলদরিয়ার তার মৌত হয়ে গেল। এই ধরনের ভাব আছে মুসলমান ভাই। আর একটা খাওয়া আমার মনে হয় না যাও আগামীতে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল লক্ষ্য রাখো। আল্লাহ কইলা মুমিন বেটিনা বেটাইন্তরে যারা ফিতনা করছে, যে মানুষে শয়তানি করে আপনারা এইগুলো ফিতনাবাজ করেন না। আর রাব্বুল 7 বছর পরে তুমি জিয়ে হইয়া কি লাভ? তুমি ফিতনাবাজ হইতে হবে। কিন্তু অত দূরে জিয়ে বসে নিশ্চয় মার বেলাও শুনিবা বুঝা যায়। তো আপনারা কোন চাই যে মানুষ একজন মন্ত্রী সিদ্দিক আহমদ সাহেব, রানু খান, কৃপানাথ মালা, মেম্বার, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যে কোনো নেতা, যে কোনো একজন হামসায়ের মানুষ, যে কোনো একজন যুবক, যে কোনো স্কুলের টিচার, যে কোনো স্টুডেন্ট যদি মানুষটা বেশি ফিতনা করে আমরা তারা কইব নি হে ফিরিস্তার মই করবা তে কিতা কইবা? ফিতনাবাজ কিতা কইবা? আমিও বলাও দিল ফিতনার ওয়াজ বলি, আমিও বলাও দিই ফিতনার দুই একটা কথা কই আপনারা দিকে মাইল লাগাইয়া যাই গিয়া আপনারা কাছে যত বলা ভাঞ্জাবি লাগাইয়া আই বারোইয়া বহুত মুসলমান কইবা এই মুল্লাটা বড় ফিতনাবাজ কি মাইল করেছে কইবেন না। তো বুঝা গেল ফিতনাবাজ হরিগঞ্জ টাউন লইতে মিলে না। ফিতনাবাজ তুমি হইতে পারো, আমি হইতে পারো। মার বুঝা নি জানি আসা বুঝরাই ফিতনাবাজ আমি হইতে পারো। আল্লাহ মাফ করে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হও। আল্লাহ কইলা মুমিন আর মুমিন তোরে যেটা ফিতনা করছই তে তো বুঝা গেল ফিতনা করছই এক বড় মানুষ জাত আসলা এই ফিতনা দেখে আর বেটিন তোরে আর বেটাইন তোরে যেটা কষ্ট দিলা এর বাদে তওবা করলা না তার জন্য আল্লাহ আযাব রাখছে। বুঝা গেল আয়াতের মাঝে আল্লাহ কইতা মুমিন বেটিন আর বেটাইন তোরে যারা কষ্ট দিয়াও তওবা করছে না তাদের জন্য আযাব। এই আয়াতের তাফসীর দেখলে দেখা যায় কষ্ট দেওয়ার পরে যদি তওবা করিলেই তা মনে হয় আল্লাহ তাআলা মাফ দিলেই লাউলে। মানে তওবার তো গুরুত্ব কেবল হইল আয়াতের সরল অর্থ, আয়াতের সরল অর্থ। এখন আপনারা ফিতনাবাজ ছিলেন না, আমি চিনি দিতাম নি যে বুঝা যারা এও তো একবার ঘোরাই নিয়েছিল ফিতনাবাজ চিন্তা তো আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ফাতানু আমার বেটিন মুমিনাতরে আর পুরুষ মুমিনগুলোরে যারা ফিতনা করছে তাদের জন্য আযাব। তো বুঝা গেল ফিতনাবাজ যে
ফিতনাটা করলে ফিতনার পরিণাম হইল আল্লাহর দর্দনাক আযাবর মিলিটারি দুনিয়া তুমি যাইবা কিয়ামত নাউযুবিল্লাহ ও যক অর্থ সরল অর্থ কেসে গিয়া এখন যক বিক্রি হতো বাটুইয়া বাজারও আপনারা সোনা গোড়াইবার হুনার বেটা আসেনি আসুন আসুন ভালো আচ্ছা বাটুইয়া আসেন ই বেটা যে রূপা করিয়া দে সোনা যে বেটা করিয়া দে আমার মা বলি আমার বাপি আমার বাতুরে আমার দেশের মা বলো ইয়ারিং দিয়ে ফাটাইয়া বেটা আবার সুন্দর করে ডিজাইন দিয়া দে তফসিরের ভাষায় যে বেটা সোনা জ্বালায় তারে বলে ফাতান আর ফাতান তাকিয়ে আইছে ফাতান আর ফাতান তাকিয়ে তার হলো ফিতনা আর ফিতনা তাকিয়ে হইল যাই বেশি শয়তানি হইল তার নাম হইল ফিতনাবাজ এটা বুঝে যাননি ভালো করে বুঝে নেন বুঝুন না তো বেলা লাগিয়ে দিবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হল ফাতান যে বেটা সোনা জ্বালায় তারে বলে ফাতান যে বেটা সোনা জ্বালায় তার বেটারে সম্বোধন করিয়া বলো বেটার নাম ফাতান আপনারা কইছেন খাম খামার নাম হুনারর আসাও তো যে বেটায় সোনা গড়িয়া দে ভাই তার গলাতে একটা দিন কোনো বেটিন তোর সরা লাগাইতে আমি দেখছি না এত কষ্ট করে বেটার বানায় বেটার নাম হইল ফাতান এই বেটার নাম ফাতান কেন বলে এই বেটায় আসলি সোনা বার করতে হইলে লক্ষ্মী সোনার উপরে ডোজার দিয়া কুন্দরায় বুঝরা জাননি আল্লাহ বুঝরা জাননি এই হইল খালা ফুটছে কইলে সোনার টুকরা সোনা এই সোনার টুকরা বেটায় তার তাড়ুর মাঝে লইব হুনার বেটায় আর মুখে দিয়ে ভাইবে কু হারাইয়া আপনি দরিয়া এই সময় বেটায় সোনার মাঝে আগুন দিয়ে ভুদে আসলি সোনা বার করতে রে ভাই লক্ষ্মী সোনার উপরে আপনির মুসিবত পড়ে এটা বুঝরাই আসার বুঝরানি আত্মীয় কাছে এখানে বুঝছো আলহামদুলিল্লাহ কই দুইজন মেসাবে খুব আশিত রইলো ব্যাপারটা বুঝলাম না তুমি দোয়া করো আর আমি আলোচনা রেজাল্ট হইল না আমরা সারা ভাই মুসলমান লক্ষ্য রাখো ফাতান যে বেটায় হুনার জ্বালায় হুনার বেটায় সোনা জ্বালায় এটা জ্বালায় হুনার সোনা দেখুনিয়া দেই আমার মা বইনে দেখু দেই ইগু বেটায় রান্দা দেনি তে গাড়ি চালাইনি না ছোটো ভাইকে মুখ হারাইয়া আর ও বেটা ছোটো ভাইকে দিয়া তার বাতাস বার করে আর তার বাতাস দিয়া নহরি সোনার উপরে ফেটটাক 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 ও যে জ্বালাইলো এই সময় আসলি সোনা বার করে আর লক্ষ্মী সোনা জ্বালাইয়া বলা বলো না আমি কথা বুঝে গেছেন আল্লাহকে হচ্ছে কোনো মাত্র রেজাল্ট হইলে আল্লাহ হচ্ছে ভাব দিলেই আর যদি বেজার হচ্ছে পুড়িয়ে দিলে ছয়টা হবে কাছে লিয়ে দিন সোজা মা এটা অত আর বেশ টুকাই আল্লাহর নবীর উম্মত লক্ষ্য রাখো ভাই ও আল্লাহ কইছেন ফাতান যে হুনার বেটায় আসলি সোনার তোমার বোনের গলাত লাগাইবার লাগিয়া এত কষ্ট করলো এত সুন্দরী ইয়ারিং বানাইলো নাকর হুল বানাইলো গলার সরা বানাইলো হাতের চুড়ি বানাইলো আংটি বানাইলো আসলি সোনা যেটা আছে ও সোনাটা যখন তোমার কাছে ইজ্জতের সহিত যখন আই করে ভাই আইতে সময় এই সোনার দ্বারা দিয়ে তো নকলি সোনা আসলো সারা সোনার উপরে দিয়া আপনি মুসিবত গেছে কষ্ট হইছে না আরাম লাগছে এটা সোনার উপরে ও যে আগুন দিয়ে ওটা ভূত দিছে এগুলোর উপরে কষ্ট হইছে না আরাম লাগছে কষ্ট হইছে অর্থ বুঝি জানি ও আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন তাফসীরে কাযিমের মধ্যে আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-বাগদাদি সুফি আল-মারুফ বিল কাযিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন তাফসীরে নসবীর মধ্যে হাফিজউদ্দিন আবুল বরকত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন-নসবী রাহমাতুল্লাহ আলাইহি আনন পূর্ব জমানায় একটা বাদশা ছিল জালিম বাদশা ওকান লাহু সাহিব আর ওই ব্যক্তির জন্য একটা সাহিল ছিল জাদুবীর ছিল কি দেখতেন ও ভাষাটা দেখতেন আচ্ছা আমি আর আমারে দুজি বলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জি
জমানায় একটা জাদুগির আসলো, এক জালিম বাদশা, ওকান লাহু সাহির, তার একটা জাদুগির আসলো, ফালাম্মা কাবিরা, এই সময় জাদুগিরটা বুড়ো হয়ে গেছে, তখন কইল বাদশারে জাদুগিরে, আপনি একটা ছোট ছেলে নিয়ে দেও, ও ছেলেটারে আমি কিছু জাদু শিখাইয়া দিয়ে যাই। আমরা দেশের মানুষ বললেন, ও দাদা দাদা নজরের গু শিখাইয়া দিয়ে দাও না, মরলেই ইয়াদ করো। কইনি কিছু মানুষ, ও বেটা কইল একটা জাদুগির একটা ছোট বাচ্চা নিয়ে দেখবা, ওটারে আমার জাদুবিদ্যাটা তার কাছে তুইয়া যাই, আমি মারা গেলে আপনার ও জাদুবিদ্যা খামাইব। আর আগর জমানার জালিম বাদশাহগুলোর লোকে প্রত্যেক বাদশার লোকের বেশিরভাগ জাদুগির কথা নাউজুবিল্লাহ। তখন মালিকে জালিম বাদশা একটা তালেবা খুঁজাইল, তালেবা খুঁজাইয়া নিয়ে দিল জালিম বাদশার জাদুগিরের কাছে। ও নেও তালেবা, তুমি জাদু শিখাও। ও ছেলেটা জাদু শিখার যায় রে ভাই। আর জাদু শিখার যাইতে সময় ফতোয়ারে ঈসা আলাইহিস সালামের ধর্ম জাদুকের মেয়া সাবরে ভাই, সুবহানাল্লাহ। জাদু শিখাতে যায় আর ধর্ম জাদুকের মেয়া সাবরে ভাই, কথা মানা জাননি। বাটুইয়া থাকি মনে করবে ইলাম বাজার তালেবাজার জাদু শিখা যাইতে সময় খাইস্তগ্রাম গিয়া ভাই এক মেয়া সাব, আর নিলাম বাজার গিয়া ভাই জাদুগির। জাদুগুরু গেছে যাইবার আগে ও তালেবা হুয়া খাইস্তগ্রাম ধর্ম শিকাত লাগি যায়। জাদুগুরে কয় হয় তোর তো লেট কেনে উত্তর দে না। পরের দিন আইয়া তালেবা হুয়া কয়, ও ধর্ম যাদক মেয়া সাহেব, আপনার ধর্ম শিকাত থাকতে সময় রে ভাই, আমার জাদুগির বেটার কাছে যাইতে দেরি হয়, আর আমার জাদুগির বেটার বিরসাল ডান্ডা দে দেরি হইল কেনে। ও ধর্ম যাদক মেয়া সাহেব কোন বাড়ি থাকি বার হইতে হইতে দেরি হয়, ওখান তুই তারে কইস বাড়ি থাকি বার হইতে দেরি হয়, ওখান তুই জাদুগিরকে কইস। এরপরে জাদুগির তালেবা হুয়া কয়, ওরে ও ধর্ম যাদক মেয়া সাহেব, জাদু শিখিয়া আবার যখন আপনার কাছে আইলাম, তখন আপনার কাছ থেকে জাদু ধর্ম শিখিয়া বাড়ির যাইতে দেরি হয়, অতএব আমার বাড়ির মধ্যে দিকাই তোর কত দেরি হলে মেয়া সাহেব এখন খোঁজ জাদু শিখিয়া আইতে দেরি ওই। মেয়া সাহেবের নাম আছে না, মেয়া সাহেবের নাম মাঝে দিন মেয়া সাহেব পুচ্ছু। আর মেসা বলো যাইব, তোমার তো আগে যাইবা। একদিন এর মেসাবে এক গোল্লার পানি এক বিয়াসের পিন্ডালো খাই দিতে স্টেজ দিলে। এর মুরব্বী কইলে একটা মুসলা করতেছে, হাই আপনারা ওয়াজ করেন 3 বিয়াসে পানি খাইতে, আপনি এক বিয়াসে সারা গোল্লার মারি দিলা। হুজুরে উঠে বলে, দম লাগে মুরব্বী, আমার আবার 2 গোল্লার বাকি হয়েছে। ওনার হুজুরা তুমি মূল্যায়ন করে ঢেলাই দিলেন, এ ধরো तो तो बिल्ला हो रहा तो हमसे तुमसे क्या करेंगे तो হবে না, কাম হবে না। দেখো কারণ আনা আনা আমলওয়ালা ইলিমর দাম আছে, সুবহানাল্লাহ। আমি আমার অর্থ প্রসঙ্গে আয়াতটি পরে আপনাদের কাছে ক্লিয়ারেন্স দিয়া মক্করা মুসলমান জাদু শিখা যায়, লোকে কিছু ধর্ম শিখা হইকে নানি বাড়িতে কই আমার জাদু শিখে আইতে দেরি হইছে, আর ধর্ম যাজক মিয়াজের কাছে দেরি হওয়ার কারণে জাদুগিরতে গিয়া হয় আমার বাড়ি থেকে বাড়িতে দেরি হয়েছে। মেয়া সাহেব হিকে চিনি না জাদুগিরে মাতকা কে কে শুন মেয়া সাহেব যায় আয় যায় আয়। এমন তো অবস্থায় দেখা যায় হঠাৎ স্বাস্থ্যগ্রাম বাটুরিয়া আর লীলামবাজারের মাঝখানে হঠাৎ দেখা যায় একটা বাঘ বইছে। পাতার নন্দীর গাড়ি লীলামবাজারে যায় না, আর লীলামবাজারের গাড়ি এদিকে আয় না। এমন তো অবস্থায় একটা ব্লক ই নীলামবাজার কিতাবও লেখা না, খাই হয়েছে তো আমরা বাক্কা বাটুরিয়া নীলামবাজার কিতাবও আছে। ইটা হতে আমার ভাষা আইবে আমার ইটাত না। আমি উদাহরণ দিয়ে তফসিলের সেই ঘটনা জায়গাটি দেখাইয়া এমতো অবস্থায় দেখা যায় 2 সাইডের রাস্তা ব্লক, আর ও ছেলেটা ওখানে আটকে যা, সব গাড়ি লাইন ধরা। ও ছেলেটা আটকে গেছে যাইতে, দোলায় হাতে লইছে সাফত দেখিয়া কিবা তো বাঘ দেখিয়া, দুইটা আইসে তফসিলের মজর সাফ আর আসাদুল শব্দ সিংহ। সিংহর অর্থ কোন সময় বেশিরভাগ বাঘর অর্থ লইছে কিতাব। ও ছেলেটা যা গিয়া যেমনি দেখছে ইবা 100 গাড়ি আর ইবা 200 গাড়ি, কুটুমুটি ভুয়া ধর্ম হিকে জাদু হিকে দোলায় হাতে লইয়া গিয়া সাহগুলো ইটা মারে, সুবহানাল্লাহ।
আচ্ছা হরুতে বুধবাইনি যে বিমগুলোর কথা পিঠা মারলে আমার কামড়াইব তার হরুতে বুধবাইনি না। আর পাগল হরুতে বাজারও আটলে দেখিও আমরা দেশের হরুতায় দেখিও গিয়া খালি তো টানা না কিনারে ওবালা আছে দেখি ভাই হরুতের বুঝাই যায় না যে পাগল এটা যাই বুঝাই যায় না হরুতে জিনিসারি তারা বুধবাই নাই পাগল নি না ছাগল গিয়া করবে তারা এক ভাগ লোক ধরলে আসলে নিজা না। আর আগর জমানার দেশ লাইনি শিকড় লইয়া পাতলা 10 পয়সা টাকা লইয়া পানিক মারতা ও ফাঁকি দে তারা আরো দেখবে মনে চল ও সাবাল যা লাখ লাখ গাড়ি আটকায় আর জাদুগির হিকে ও ভোগ জাদু হিকে ধর্ম হিকে ওকে গিয়া যেমনে দেখছে সাবেকুর হতো আর কিবা তো বাঘ ও দোলা তো লইছে গুয়ায় লইয়া সাবগুলো খরচ করিয়া আল্লাহুম্মা ইন কানা আমরু রাইবু আহাব্বা ইলাইকা মিন আমরি সাহি ফাতুল হাযিহি দাব্বা কিতাব হইছে বুঝা বুঝাইছো না আপনারা বলছেন আলিম হলে বুঝাইবা দোলা তো লইয়া খর আল্লাহুম্মা ইন কানা আমরু রাহিব মাবুদ আমি এটা মারি দিয়া তবে আমার কাছে বা আপনার কাছে জাদুগিরর চাইতে ধর্ম নেশার দেই আসল তান কাছে যে শিক্ষা অর্জন করিয়া তান হুকুম যদি আপনার কাছে ভালো লাগে ফাতুল হাযিহি দাব্বা তাহলে বাঘু মানি হলে দিও ফাখাতালা সঙ্গে সঙ্গে বাঘ মরে গেছে আর বাদ সুবহানাল্লাহ 2022 হয়ে গেল তুমি তো ভিডিও চাইলে এখন ঘুরে হো সুবহানাল্লাহ বাঘ মারি হলে গেছে কিটা মারছে বাঘ আর তুমি এখন কি মারছে কিবা তো জবর শাহ কিবা তো এখন তো ভাতারগঞ্জের গাড়ি নাম্বার দিয়া খালি খাওয়া লাগে খেয়ে যাইতো লাগছে উড়া উড়ি দোনো ছোট কিলো ছোট উত্তর পুজো বুড়ার বুড়ি এটা গজল আসলো বেলা হতা এটা নাই বাউরি এখন ভাতারগঞ্জের গুলো সাই স্প্রে যাইতো নাম্বার আর নাম্বার তাই দেখালি আর হেসা ফটা ফটা খাইতো করে ভাড়ি দিয়ে ভাতারগঞ্জে যাইতো গিয়া পেন পেন শুরু হইলো কিছু মানুষ কইলা রাস্তাটা ব্লক খেতে লাগবে এই তো সাগর কারণে এই বাঘর কারণে আরে এই বাঘের সেফটা কি জানো নি কুটুমটি বলে যে রেডি আছে বাঘ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কুটুমটি বুয়ারে তুকানি শুরু করলা তারা দৌড়লা কি হল গোলা কইলা ও শোনার জানবে তোমার মাঝে হীরা কি আছে রে শোনা তুমি এত বড় কাণ্ড করলাই আল্লাহু আকবার তোমার দ্বারা ছাড়তাম না আমার কিছু মানুষের একটা আদত আছে না নি যেন নয়া ফিল উন্নয়ন করতে উড়াই মাতা জানান সাল্লাল্লাহু আলা মোহাম্মদ দুরূদ পড়ো একবার দুরূদ পড়লে 10 গুনাহ মাফ হয় 10 দরজা বুলন্দ হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনার কাছে যদি জাদুগিরর চাইতে ধর্মযাজক মেজর হুকুম যদি আপনার কাছে ভালো লাগে আহাব্বু ইলাইকা তাহলে আপনি সাতটা মারি যাও কইতে দোলার উজুরের কারণে শাহ মারা গেছে সুবহানাল্লাহ এই ফুয়ার ফিরা কি কিছু রাস্তা বাড়াইবো না নিয়ে দিন অতই না মাতা কুড়িরা কুড়িরা ও সোনার চাঁদরে তুমি তোমার কোন মায়ের ভেটর লইছে রে ভাই তুমি কিছু আমার ফুয়ে দেও ওটা দেও ও ওটা ফিরে কি বাস হইল ওইটাও দেখা যায় মির্গি বেমার আর দল বেতা বেমারি রুগী বলছে না ইটলা বেটার কাছে ও বেটা কিতা করিয়া ভুদে লগে লগে কমি যায় সুবহানাল্লাহ এটা মামুলি কথা নেই দল বেতা বেমার কমে ফুল লোকে দল বেতা দাগ কমি যায় এখানে সাধারণ ব্যাপার নিয়ে কিছু ওজনওয়ালা ব্যাপার সুবহানাল্লাহ কোনা বুঝছি তুলে গিরা কি মানো না মাননি ওকা আমি তবে সত্য ভিড়ের ভিড়া কি মানি ওই বাউটা ভিড়ের ভিড়া কি মানি না মাতা শোনানি আসলি পীর তুকাইও হকিকত পীর তুকাইও খানদান তুকাইও ইলম তুকাইও জাতি তুকাইও ব্যবহার তুকাইয়া আমদানি কোনো জ্ঞান রস বেশি না রে ভাই কোনো লাভ নাই
আপনারা দিবেন দিছি আল্লাহ তো যাও দলবেদা বেমার হলে মুরগি বেমার কুষ্টি রোগের বেমার হয়ে যায় এমত অবস্থায় জালিম বাদশা যেগুলো ছিল গুরু ক্যাবিনেট একটা মন্ত্রী আছে যেগুলো দুইও চোখ নাই যেগুলো দুইও হেরে মন্ত্রী সমাজ গিয়া খাওয়া হয়েছে বন্ধু তুমি যে চোখে দেখো না কোনো আমরা এখন ফিল পাইছি কম বেশি বেটায় যদি চায় তো মনে করে তোমার লাভ হয়েছে সুবহানাল্লাহ নাই গিয়া মন্ত্রী সভা কইছে আর এক মন্ত্রী ওবার যাও লাভ হইব বেটা দৌড়বে দা হইয়া দিলা মির্গি রয়ে দুর্বল হয়ে যাবে বার হইছে মন্ত্রী তাকে তার জোগালিয়ে গুলো ইয়াটি শোনাছেন তোমার খানের কোন মার হুয়া একটাবার আমার সব গুণটা খুলিয়া দেও না তুমি বড় বড় করে ফির হইলায় আমার সব গুণ যদি বালা করিয়া দিতে পারো তখন আল্লাহ বন্দার তারা বা ভুয়া হয় আমি আপনার সব বালা করতাম পড়তাম নাই তখন আল্লাহর বন্দার দিকে খানা মন্ত্রী হয় কি সব ভালো হইব তখন আল্লাহর বন্দার তারা বা ভুয়া হয় আমি চোখ বালা করি না চোখ বালা করো না আমার আল্লাহ আমি চোখ বালা করি না কে বলে তারা বা ভুয়া কর খ্রিস্টান কুফার মুসলিম আরে ও মুসলমান তারে কাছে ও তালেবা হয়ে কর আমার কাছে ছবি বুয়াইছো আমি চোখ বলা করি না চোখ বলা করুন খেয়ে খানা মন্ত্রী কয় আমার চোখটা কেমনে আসলো তালেবা হয়ে কয় আপনার চোখ বলা হয়ে যাই যদি আমার আল্লাহর উপরে ঈমান আনতে ভালো সুবহানাল্লাহ মন্ত্রী কয় তোমার আল্লাহ হে তখন তালেবা হয়ে কয় তোমারও যেই আল্লাহ আমি তালেবাদ সেই আল্লাহ বলে কিরাম তামিমান বলে তুমি বলো না আমানতু বিল্লাহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো মন্ত্রী ঈমান আনলিল আর ঈমান আনা সত্য সত্য দেখা যায় তার চোখ দিয়ে দেখা আরম্ভ হলো মলম লাগছে মলম মুখ চকুর ড্রপ তুলসীর রস হঠাৎ দেখা আরম্ভ। আচ্ছা এখন মন্ত্রীটা তার মন্ত্রিসভার যাইতে কিছু বেটাকিনি দেখা যাইব না একটু লরম হইয়া যাইব বাকি কেউ হেরে খাইপুর খান্না আই দিয়া সুবহানাল্লাহ খোনা কারণ কিটা ঈমান আনায় কারণ কিটা আল্লাহ মানায় কারণ কিটা ইয়ে সবার সাথে বইছে কলম লইয়া ফাইল নাই তো কি সুন্দর লাগে আর দারুণ মন্ত্রী এর কারণ এটা বুঝলাম না কি কিটা করে দিল মন্ত্রীর মেইন প্রধানমন্ত্রী জালিম যে বাদশা তার কাছে খবর গেছে কি ও বাদশা আপনার তো খানা মন্ত্রীর চোখ খরচ হয়ে গেছে সুবহানাল্লাহ ইগো আইছে মুম্বাই 99 বেগে আইয়া দেখে মন্ত্রী তার সবার সাথে ভাষণ দেয় उठिया बोले ओए मान रब्दा बसर का तेरे आंख को किसने उठा दिया सुबहानअल्लाह नहीं बादशाह और हिंदू मंत्री ने देखो बेटा मुसलमान किया और ओ तोरा सोच रे खेल उठे दिसले और समय ओ मंत्री को इन्नमा यशफी अल्लाह सुभान अल्लाह आयत मोहब्बत सुबहानअल्लाह ও মন্ত্রিসভা কুফারি মুশরিকি খাম চলছো সেখান গেল না ও মন্ত্রিসভা আল্লাহ তসবিহ দিয়েছে আল্লাহ নামে অ্যানাউন্সমেন্ট উঠছেন না বাসা রইল ওলাকা রব্বুন গায়রি আরে मेरे सिवा तेरे लिए कोई रब है नाउजुबिल्लाह नहीं खाना मंत्री हर्षा मंत्री কয় হ্যাঁ তুমি চলো আমার রব আছে এবার হে আল্লাহ এবার আল্লাহ হে বলে আমার যে আল্লাহ তুমি জালিমের সেই আল্লাহ সুবহানাল্লাহ কিতাবুল তাবলীগ শুরু হয়ে গেছে না জি আলহামদুলিল্লাহ নাই কইলো রে ইলা হইতো না এই মন্ত্রী আমার মন্ত্রিসভা খানা করব ইডি আমার মন্ত্রিসভা খানা করব এরা আউট করো উইথ পারমিশন ইন দ্য রুম বাট গেট আউট বাড়িয়ে দলিয়া হয় কত সব কি করে দিছে
ফিরিয়া ভাই আল্লাহ কো নাম গো ফিরা কি হাতে গেছে বা কোন ফিরোর দাল দিলে একটা বার হোক আমরা তোর খাটিও লাগি যে বললেন মন্ত্রী আবার খাটলেও আচ্ছা না খাটলেও সুবহানাল্লাহ নাই দেখো ইমানের পাওয়া ও খাদিজা মন্ত্রী কারবার আগে কইছে খতরে বুঝিছে বলে আমার ভূতের কেউ নাই একমাত্র একটা তালে বাবুয়া রাস্তার জাম ছুটাই দিছে বাঘরে মারিয়া ও তালে বাবুয়ার কাছে কিটা কামাল কিম্মতি আছে আমি জানি না তাহলে খালি লোক আমার মিনসার আলি কুদাইয়া বাইরে আলি টুকাইয়া নিয়ে মাথার ধরলো গলা হাঁটিল মন্ত্রী হইল এই মন্ত্রী আমার ক্যাবিনেট থেকে যদি ডিরেক্ট করে না তাহলে আরো বহুত মন্ত্রী আছে তাই ইমান আনবা ঠিক না 2021 কোন হালে যার তোরা হিসাব মিলেই আমার ওয়াজগুলো করবো লক্ষ্য রাখো যুবক কইল তালে বাবুয়া কোন জায়গায় কুজাইল তালে বাবুয়ারে ধরলো ধরিয়া হইল তুই নিতা ফিরে কি খান থেকে সব বলে আমি কইলে এবারে বুঝিলে রিয়া কইতাম কিনা আমি পারিয়া না জ্ঞান তো ইনো খোয়া মানে হাজার না রে কিন্তু রেকর্ডিং বন্ধ হইলে আমি কইলাম বলে এক বেটিয়ে তাই জামাইরে শাস্তি দিত করিয়া নজিস গলিয়ে থইছে বাটি আর ফুয়ারে কইছে বিলকুল মাতিস না তোর যাব করলিম বাবা ইয়া বইছন ফুয়ার দিলে মানে না খর আমি যদি মাটিতে মাইর খাইলে আর যদি মাটি নাতে বাবা হতা খাইলিছে বুঝছেন আমার মা ও বলা শুরু হয়েছে আমি যদি মাটি তে মাইর খাইলে আর যদি মাটি নাতে বাবা পান করে লিটায় নাউজুবিল্লাহ হোকা কত বুদ্ধিমান ছেলে না মাতলে মাইর খাইতে আর মাটি নাতে বাবা বেকর দেখতে গিয়া ইগেন কত সুন্দর বুদ্ধির উত্তর এখন ছেলে হয় আমার মেসাবে কইছেন তার কথা কোনোদিন কইতাম না তখন ইগে না কইয়া পারছে না কইছে অমুক জায়গার জাদু বেটার গেছে আপনি আমার আংলা জাদু ইকাল লাগিয়া ও জাদু ইকাল তাইতে সময় কত আমি মেসাবরে পাইতাম ও মেসাবের কাছে আমার কিছু ধর্ম শিক্ষা হইতো ও মেসাবের আগে বলতার বুড়ি সুবহানাল্লাহ তুই কইল তুমি তা তো মেসাবে ধরি তুমি তা আগে তো মেসাবে ধরি কারণ তোমরা মেন গাছ বুড়ি না ধরলে আমার তো ছবি ধরিব কুজাইছে মেসাবে আনছে আনিয়ে খাটিছে যাব করছে তাহলে আমরা তো লাগা করেছি তার লগে আমরা এই বলে যে ইয়া এর খাটো নাকি বলে না কাটা তো শাস্তি কম গলা দাদিন যাইব গিয়া এই সাফার হয়ে আমার মন্ত্রিসভা খানা করছে এরে আমি ওলে একটা শাস্তি দিন যেটা তার চিরজীবন মনে থাকে নাউজুবিল্লাহ বাস আমি ওয়াজাটা ইয়া ও মন্ত্রিসভা ও তালে বাবুয়ারে সারা আমরা ইমা শেখর রহমান জমাইছে জমাইয়া কইল ও ফুয়ারে তোমরা লইয়া যাও পাড়ার উপরে নিয়া তোমরা হন্তাকে খুন হরুতা জেলা খুন দিছে ছেলে দেন ওলা বাচ্চা উপরে হন্তাকে তোলে দি ফেলাইলা রুফতা আবারটা নিয়ে তুলিও শাস্তি ইকে মন্ত্রিসভা বলে খানা করছে কিতা করতে মন্ত্রিসভা আচ্ছা যাও তালেবা ঘুরা বড় বড় ঠান্ডা বান্ডাইতে লইয়া যাইতে কার উপরে চিল্লার উপরে খালি যে চিল্লার উপরে গিয়ে উঠিলাম উঠা শেষ হইল ও তালেবা ঘুরা কয় আল্লাহুম্মা কফিনি বিমা শিতা মাবুদ যেগুনতে আমার এটা নিয়ে কারোর উপরে তুমি আল্লাহর রাত তো এগুন তোর লাগে কাফি নেয়নি ওই তো দেখা যায় সাবারের দোয়া শেষ হইতে দেরি হয়েছে রে ভাই আল্লাহ ফার উঠাইতে সময় লাগছে না ওইতেও ফার উড়ে দিন আল্লাহ উঠেই হাবুলিকে ভালো তোলে আর তালেবার ঘুরা দেবো আটিয়ে টিয়ে জালিম বাসার সামনে কিটা বলা আছে সুবহানাল্লাহ নাই কিতারে আইনা সাবুকা আরে তোর দলের সাথী কল কোথায় আইনা সাবুকা তোর সঙ্গী হল কোথায় তুই কি কিসের করবে সুবহানাল্লাহ কিদার তোর লোকেরা কই ও ভাই দেখ খবর লইয়া দেখলো তো ফাড়ে তোলে রাখছি পারবো তুলি আনতো দেখাইলো আরো মানুষরে কইল ভাই আরে জাতর মাঝে তুলিয়া তোমরা দরিয়ার মাঝে লইয়া যাও যদি দরিয়ার মাঝে লইয়া যাও আর গিয়া পানির মাঝে ডুবাইয়া তোমরা ছেলে ফেলে মারিয়া আও ফাফাআলা কাযা ও কাযা জেলা আল্লাহর বান্দা জানিবে ওটার বসলো তার বাচ্চাই ধরে তার হামবাইন বাসিও করে তদ্রুপভাবে সব মুরিদান হলে তার বাচ্চারে জাতর মাঝে লইয়া
দরিয়ার মাঝখানে লইয়া গেছেন, দরিয়ার পানির মাঝে ডুবাইয়া মারি লাইতা। আরে দরিয়ার মাঝখানে যাওয়ার পরে ছেলেটাই কয় আল্লাহুম্মা ফিনি বিমা শিতা, আল্লাহ যখন তে আমরা দরিয়ার মাঝখানে লইয়া আইছেন রে আল্লাহ, ইগুন তোর লাগে তুমি আল্লাহর রাত উত্তর খাবি নাইনি। কয়া হইতে সাবালর দুয়া শেষ হইতে দেরি হইছে ভাই, আল্লাহ জাল উঠাইতে দেরি করছে না। আর হে ফানির রে আটকে গিয়ে জালিম বসলো, কিতা বলবো তো তৈরি আছে। সুবহানাল্লাহ আল্লাহ। আরস্টি I am not acceptable. আমি তো শান্তি আনতে পারি না তোর খাজের মাধ্যমে। তুই কি কাণ্ড হবে? তুই কেমনে কি জানো কি লাইছি? আইনা সাবুকা লোকে যখন দিলেন গুণ হানলে ও আলু তো গেছলে। সুবহানাল্লাহ। এই বর্ষে হইল ভারুরে মারা গেছে না, দরিয়া থলে মারা গেছে না, এরে ওলা মারা লাগবো যাতে এর আগে দিয়ে যায় না। ও আল্লাহ ফরমান কুতিলা সাহাবুল খুদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। যারা গাত করলো ও বর্ষা জালিমে গাত একটা করলো ভাই, তেলের বিয়েছি লাগাই, তেল বিয়েছি, তেল তলে থাকে ভাই উপরে গাড়ি নিয়ে আপনারা যাইন। আর তেল বিয়েছি ভিতরে ওই ট্যাঙ্কি নোয়ানছে সলই মারে, কিতাবুল মালিকর লাভ হইব না ক্ষতি হইব। আল্লাহ কইছেন আন্নারি যাতিল ওয়াকুদ, এমন একটা গাত জালিম বসা বসলো মুমিনগুলোরে মারবার লাগিয়া। ও মুমিন ছেলেটারে কাতর হইয়া আগুন দিয়ে জ্বালাইবার লাগিয়া, ও ছেলেটারে কাতর হইবার লাগিয়া পেট্রোল দিয়ে আগুন ধরাইছে রে ভাই। ওটার লাগে আন্নারি যাতিল ওয়াকুদ, ওকুদ শব্দের অর্থ হইল তেল দিয়েছি ট্যাঙ্কি, তেল দিয়েছি ট্যাঙ্কি বানাইয়া খবর লইয়া কইল দেখো ইগুরে না জ্বালাইলে শেষ করা যাবে না। হামসায়ার খবর লইয়া দেখা যায় লাগা হামসায়ার মাঝে আরো কিছু মুমিন নকলাস হয়, সব মুমিন নকলে করলে লোকে শেষ করতাম পারি না, আমার মধ্যে সবার জায়গা তৈরি না। ওরে ভাই খনন করলো গাছ পরীক্ষা, যেটারে বাবা শুদ্ধ বাংলায় ও পরীক্ষার মাঝে ফেলাইলো, ফেলাইয়া সারা মুমিন নকলে ও গাছের মাঝে ফেলাইয়া জ্বালাইল। লাশ মুহূর্তে দেখা যায় একজন মহিলা মানুষ দুধের বাচ্চা উড়োর মাঝে তোর মুখ লাগাই ও বেটিরে ঠেলি ঠেলি আনা হলে গর্তর মাঝে ফেলাই ভাল লাগিয়া। ওই মা মহিলা যাই না দুধের বাচ্চা বাসাইদার খান দই কইন্ডে হায় রে হায়, আল্লাহ আমি আপনি চলে যাইবো, আমার কোনো দোষ নাই। আল্লাহ আমার দুধের বাচ্চা গিয়ে কি দোষ করছে একদিন মাঝে হরি যার। ওই সময় তফসিরে দুধের মানুষের মাঝে আনছেন ভাই, তফসিরে কুলতুবি আনছেন। ওই সময় দুধের বাচ্চা তার মানে হয় ইসবিরি আলাল হাক্কি ইয়া উম্মা, ও আম্মা তুমি সবর করো, তুমি দ্বীনে ইসলামের উপরে অটল আছো। দুধের ভয় কয় মা চিন্তা করিও না, তুমি কোনো চিন্তা করিও না, আমার তুমি দ্বীনে ইসলামের উপরে আছো। দুধের বাচ্চা কর ও যে গাত করিয়ে গাত জ্বালাই মুমিনও কর, কিছু মুমিনা তো কর আর পুরুষ মুমিনও কর। ও গাতর কথা আল্লাহ কইছে এই যে গাত জ্বালাইলো ও এরা যারা এই কষ্ট দিল ইন্নাল্লাযীনা ফাতানু, ও ফাতানু শব্দ তাফসীর তো আছে মনে রইবনি। ও ফাতানু শব্দ হইল 1 ঘন্টা ওয়াজ, 8টা 3 মিনিট উঠছি না কত দূর ভালো নিছি, 1 ঘন্টা হইল ফাতানু শব্দ তাফসীর। আর ইবাদত রইছে মুমিন মুমিনা এটার তাফসীরে ও আকিল দিছে। ও 1 ঘন্টা হইল ফাতানু ভেতে নুন শব্দের মাঝে ও গাত করিয়া যত মুমিন বেঠিন তোরে আর বেঠাইন তোরে জ্বালাইছিল, যে তাই জ্বালাইস না ও কিন্তু কাণ্ড করছিল অগুন্তর কথা বলতে কিন্তু লাগে আযাবের জাহান্নাম, নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা এটা থেকে হেফাজত চাই সবে হোক আমিন। এখন ফাতানু শব্দ আল্লাহ কেনে আমার লেখা ইমাম কুতুবীর গুনার বেটায় দিলা আসলি সোনা বার করতে নকলি সোনারে আগুন দিয়ে কষ্ট দেয়। এই জমিন প্রকৃত মুমিন হইতে গেলে যেভাবে মুমিন আকৃষ্ট নিয়া মুমিনের দাম আল্লাহর কাছে বাড়ি চলে ভাই, এই জমানার প্রকৃত মুমিন ওরা যদি জমিন কষ্ট পরীক্ষা দেন তাহলে খাঁটি সোনার দাম জেলা মুসলমান মানুষের কাছে দুনিয়ার মানুষের কাছে দাম বাড়ি যায়। আমার আল্লাহ ফরমান খাঁটি মুমিন ওরা জমিন আমার কাছে আগ্নির পরীক্ষা দিতে দিতে খাঁটি সোনার চাইতে আমার প্রকৃত মুমিন বন্দার দাম আমি আল্লাহর কাছে আরো বাড়ি যায়। বুঝছেন ও হইল মুমিন মুমিনা তো পরীক্ষা, ও হইল ও আয়াত সরল অর্থ।
এখন আমি আপনার সামনে হাদিস পড়িলাম কবায় যাইতাম নি জি মান সাল্লাল্লাহু সালাতান আল জামাআ নবীজি ফরমান যে মানুষে জামাতের সহিত নামাজ পড়িব যে মানুষে জামাতের সহিত নামাজ পড়িব দুই নম্বরে আল্লাহ হাবিবে ফরমান ও জালাসা ফি হালকাতিল ইলমি যে মানুষ ইলমের মজলিসে বইব দুই নম্বরে তিন নম্বরে রাসূলুল্লাহ ফরমান সামিয়া কালামুল্লাহি ওয়া আমিলা বিহি আল্লাহর কালাম ও নিয়তে শুনবো নিয়তে শোনার বাদে মানুষে আমল করে লাইব ওটা মাতো ভাই জুড়ে বলো আরো জুড়ছে তিনটা আমল আমার যে উম্মত থাকবো নবী বুঝলা আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার ছয়টা পুরস্কারের মালিক বানাইবা কয়টা আমল কয়টা পুরস্কার আমল কম না পুরস্কার কম আমল কম না পুরস্কার কম আচ্ছা পুরস্কার কম না আমল কম সুবহানাল্লাহ নাই আপনারা ফুটবল খেলা দেখছি প্লেয়ার 11 জন না 22 জন রেফারি কত গান থেকে ভালো করে প্রাইজ নেয়নি ক্যাপ্টেনে নেই কেনে আলু মাল করে খেলাইলো শুট মারলো হেড মারলো ইয়ো তাই গাম বার হল্লা আনা খাইয়া গেলা বুক হুকাইয়া গেল দৌড় ছুটো ক্যাপ্টেনে প্রাইজ নিয়ে তার বাড়ি সুভাষ চন্দ্র বসু লাগাই তয়টে বলল কিদারে হইব কিদারে না আরো টিমর খেলা আসলো আর আমরা কিছু আরো বেগর মুসলমান আমরা আছি 22 জনে খেলাইন একজনে রেফারি হলেন আর কিছু আছে টিল্লার সাইডে বা বন্দর সাইডে উবইয়া দেখি দেখে কই গে বল লইয়া খুব স্কিটে আসলে ও লাইন সিলাইয়া তার সবে করতে কর ভাইছি মাত্রা কি এহদানার সব আছে নি কুয়ার মাঝে উবই মুসলমানের হইতে রাইট টিকেট খেলা যাবে ফুটবল খেলা যাবে রোজা মাস যদি ফ্যান থাকে না থেরাপি চায় না আমরা আমাদের কমিটি ঠিক না এটা ফেলে না হে কিন্তু এটা না হে কিন্তু ফাটা হতে বইয়া ফুটবল খেলায় মাতবুল হইয়া নি আমার যুবক ভাই খেলো ঘটনা ছড়ি যায় যদি তো আমার ওদের কেসে দিও না আমি তোমাদের কইয়া না আমি আমার সমাজের বাপ মাতিয়া আল্লাহ হেদায়েত করুক আল্লাহুম্মা আমিন আমল ঘটা জুড়ে হলো আমল ঘটা প্রাইজ ঘটা ইলা ধর্ম আছে তুমি আমল কম করবাই আর পুরস্কার বেশ হইবাই ইসলাম ধর্মত আছে ছয়টা পুরস্কার হোনার ইচ্ছা আছে নি এর নম্বর আর রিজকু মিনাল হালাল আল্লাহ তোমার হালাল রিজিক খাওয়াবে সুবহানাল্লাহ আল্লাহ সাইনি আল্লাহ রিজিক দেওয়া যায় যুবক ভাই না তুলিয়া আল্লাহ তুমি আমার রাত কবুল করো আমিন এর নম্বর পুরস্কার হালাল রিজিক দুই নম্বর পুরস্কার হইলো ইয়ানজু মিন আযাবিল কবরি আল্লাহ আযাবে কবর থেকে তারে নাজাত দিবা তিন নম্বর পুরস্কার হইলো ইউতা কিতাবুহু বিয়ামিনিহি এই তিন আমলওয়ালা যে মানুষ থাকবো আল্লাহ তার নামে আমল আসরের ময়দান ডাইরাতের মাঝে দিবা চার নম্বর পুরস্কার হইলো ইয়ামুরু আলা সিরাতিকাল বারকিল খাতির ফুল সিরাতের ফুল বিজলি আকারে বার হইব কি ফুল বার হইতে চাওনি ও আমিন এর জায়গা দোয়া করিয়া হইয়া চুলনে বাড়ি কালা খুলনে দ্বার কিভাবে বার হইতে মাল্লা ফুল সিরাতের বার ওয়াজ হইতে হইতে বেটা মুরব্বি বেটা বার হইয়া গেছেন ভেসা বরাত নাতি শিয়া নাজিল রে ভাই বেটা ভেসা করিয়া খুলুর তোলা লইছেন না নাতিয়া হইল ও মুআদ্দিন সাহেব কইছেন চুলনে বাড়ি খুলনে দ্বার তুমি ফুল কিরা বার হইবাই নাতিয়ের দাদা উঠিয়া কোন ফুল হইতে লাগবো নি নাতিয়ে হুঞ্চরানি সুলতা কি বাড়ি খুলনে দ্বার ফুল বার হইতে লাগবো দাদা উঠিয়া বলে আমি বার হইতাম না ও বার হতে রইমু তাহলে নাতিয়ে বলে আমি ভালো আর হতে রইমু আচ্ছা উঠিয়া পারবো নি মাত্র না সিরিজটার লাথর সুটো হলে হতে বলে ফর দেবে বলে সাহস হয়েছে নাউজুবিল্লাহ ও তো সুনামগঞ্জ বাংলাদেশ হুজুরের ওয়াজ কোটা কুলুবর দলা মিজানুর হল্লাত উঠে ইগিয়ার নিয়ে ওয়াজ ওয়াজ বইছে না বড় গেউ হেসা করে লইছে 7 কেজি এর দলা
জিগাইলে চাচা ইটা কি হুঞ্চত না হুজুরে কইছেন বিজানা হলো তো দিব বলে ও চাচা উত্তম বড় দিতে পারতে মাতিস না আমার 7 বছর কাম দিত একদিন এটা ওয়াজ বললে আমার ভাষা হই এটা ইলা করতোই কেন না যে দোলা বড়ই মাশাআল্লাহ মাশাআল্লাহ সেসব দিলে মাদ্রাসিল্লাহ আলিয়ে নগদ দিলেছেন 500 টাকা নারে তাকবীর আইদারে সব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো তো এক নম্বর পুরস্কার হইল রিলে হালাল 2 নম্বর পুরস্কার হইল আযাবের কবর maaf 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ তার নামে আমার ডাইনাত দিবা 4 নম্বর পুরস্কার হইল সিরাত ফুল সিরাতের ফুল বিজলি আকারে বানাইব 5 নম্বর পুরস্কার হইল ইয়াসুর মান নবীর আল্লাহ তার আসল নবী বলবে 6 নম্বর পুরস্কার হইল ওবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার লাগি জান্নাতে একটা ঘর বানিয়ে দিবা কওনা সুবহানাল্লাহ জুড়ে হো সুবহানাল্লাহ পারমবাসা আবুল কালাম সাহেব নগদ দিলেছেন 2000 টাকা নারে তাকবীর আচ্ছা কত পুরস্কার গেল 6টা কটা 6টা কই দিছি আমার এই বাবাজি পুত্র ফার্স্টটা মনে হয় ভালো দিছে 1 নম্বর হইল রিজিক হালাল 2 নম্বর আযাবের কবর উঠাইবা আল্লাহ 3 নম্বর নামে আমরা ডাইনাত দিবা 4 নম্বর ফুলসিরাতের উপর বিজলির রাতে ভালো হইব 5 নম্বর নবী হওয়ার লাগি তার হাসর হইব 6 নম্বর জান্নাতে একটা বিল্ডিং আল্লাহ তাআলা বানাবে এই বিল্ডিং করে ফাতর হইব এই নামাজ পড়ি আপনারা সুবিধা হইব 2 সাইজের মুখে যাইতে হয়তো কষাব বা জরুরত পড়ছে আপনারা আবার আইন জানি এখন আজান হইব আর আজানের পর জমাত আর জমাতের পরে আপনারা সুবিধা হইব পুরস্কার কয়টা গেল ভাই আপনি তুলে যায় কয়টা আমরা চাইনি এই 3টা আমল করতাম কে কে চাই হাত তুলছেন আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ বস আসাম সরকারে গভর্নমেন্ট মাদ্রাসা বন্ধ করছে নি মাতো না জনতা ভোটার মেসেজ পাইবাইনি তো নদরে টিকাইতে না আলহামদুলিল্লাহ কই এই 1 নম্বর জমাতে নামাজ 2 নম্বর ইমামের মজলিসে বসা 3 নম্বর আল্লাহর মাথ কথা গুনাহ আমল ফুটেল ওটা 3টা আল্লাহর নবী দরজগার জায়গা 5 লাখ টাকা ঋণ দেওয়াই আসলে কোন বাগর বাচ্চা সিংহের মতো গর্দনা সিধা করিয়া বাগের সাহস লইয়া হাত উঠাইয়া হইতে হারবায় আহলে সুন্নাত ও ধর্মীয় তো যে কোনো ধরনের লোক আমি আমার দ্বীন ইসলাম ঠিকাইয়া রাখতে গিয়া আমি এই দারুন নাজাত ইয়াকুবিয়া মাদ্রাসার 5000 টাকা দাম পার মহিলা কোনো ভাই ফারবাইনি এই 3টা আমল তুমি করতাই ইলা কোনো ভাই আসনি ফারবাইনি পারবানি ইলা কোনো ভাই আসনি নাই নাই আসন সব বন্ধ করে তো আমরা আল্লাহর হাওলা নাই গুলো ভাই এই 3 আমল জমাতে নামাজ 2 নম্বর ইলমের মজলিসে বসা 3 নম্বর আল্লাহর মাথ গুনাহ আমলের উদ্দেশ্যে এই 3টা আমল আল্লাহ তোমাদের করাইতো আমার কোনো ভাই আসলি কোনো বাবা আসলি মাত্র 5000 টাকা চাই আর ভাই বাটাইয়া জমিনো আলহামদুলিল্লাহ বাবাজি আপনার নাম গোসালি ও গোসালতানি আমি কইছি ওটা ধরলে গোসালি না নারে তাকবীর জোরসে নারে তাকবীর জনাব বশরত আলী সাহেব 5000 টাকা আল্লাহ এখন দোয়া করি আল্লাহুম্মা আমিন কত বড় বড় মজলিস আল্লাহ বশরত আলী ইজ্জত খান আছে আল্লাহ আমার বশরত আলী বাবা দিলে জমিনে কোনো দিন ইজ্জত খান করিও না এই মজলিসে আরো তো মানুষ আছেন মুরব্বী আছেন নওজওয়ান হল আছেন আল্লাহ আল্লাহ আমার বশরত আলী বাবা দিলে আওলাদ দুনিয়া যত আছেন তামামরে মুনিরে মাফ করিয়া দাও আল্লাহ আমার বশরত আলী সাহেবের মার খানদান বাফর খানদানকে মুনিরে মাফ করিয়া দাও আল্লাহ তাআলা আওলাদরে নেক করতে আওলাদ বানিয়ে দাও আর কোনটা হইয়া না বশরত আলী মরতে সময় তার ঈমান খান নসিব করিয়া রে আল্লাহ আজকের এই মজলিস আল্লাহ 5000 টাকা দান আপনার কুদরতের খাতা বশরত আলী আছে করি আমরা জানি না আল্লাহ বশরত আলী সাহেবের নাম আপনার কুদরতের খাতা 1 নম্বরে উঠে গেল আল্লাহ বশরত শব্দের অর্থ উত্তর খুশ করে দিও আল্লাহ আল্লাহ দিলা নাম আছে আপনার বন্দারে ওলা জমিন খান করার তৌফিক দান ফরমাও আল্লাহ আপনার বান্দার মা বাপ জমিন থাকলে হায়াত বাড়াও আর যদি কবর বাসিন্দা হয়ে যাই তুমি তাহলে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ আসলে ভাই 2 নম্বরে কোনো আগর বাচ্চা ইলা কোনো মা সন্তান আসলে মায়ের পেটে লইছেন রে ভাই
আল্লাহ জমিনের দিনী মাদ্রাসা কায়েম করতে গিয়া কোরআনের খেদমতে জমিনের জারি হইতে গিয়া আমার বসারে তোর বাবার লগে 2 নম্বরে আমার কোন বাবা আসেনি, কোন যুবক ভাই আসেনি, এরা কমর শক্তি আসেনি রে ভাই। আর ভাই মাত্র 5000 15-20,000 30,000 হইলেও আপনারা তেবার ভাইলা ধরি মানুষ এলাকাত আছেন। আমি একদিন তোর কষ্ট ইচ্ছাও নাই রে বাবা। 2 নম্বরে মাত্র 5000 কোটি আছে ইয়ার দে ভাই আমি আগে আমতে দেখি যাই ইলা কোন নতুন ভাই আসেনি, ইলা কোন মুরব্বী বাবা আসেনি তোমার আওলাদ লাগিয়া, তোমার ভাই এবং বাবা লাগিয়া, তোমার পীর ও মুর্শিদ লাগিয়া, তোমার আওলাদ আল্লাহ মানুষ বানাইতো, করোনা থেকে আল্লাহ রক্ষা করতো, ইমানের সাথে আল্লাহ মউত করতো। সাদা কাপড় দিবার বাদে 4 জনের কাঁধে লইয়া ইমানদারের সহিত দিয়ে আমার কবর থেকে আল্লাহ ওলা তৌফিক দিত। বাবা দি আপনার নামটা হইলে বড় খুশি হইলাম অনেক। আব্দুল জলিল নারে তাকবীর। আচ্ছা ওটা 5000 টাকা তাকবীর নারে তাকবীর। আস্তে তাকবীর রুকু করে এটা তো নারে তাকবীর। জনাব আব্দুল জলিল সাহেব 5000 টাকা